কৃষ্ণের দাস হওয়া বুঝি আর আমাদের কোনোদিন হয়ে ওঠা হবে না। কিন্তু আমরা কথা দিয়েছিলাম বাবা, কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইনু, সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে কথাটা কি বলছি? তাহলে কৃষ্ণ ভজন আমার হচ্ছে না, অথচ আমি কৃষ্ণ ভজন করব বলে এই সংসারের ভিতরে আমি এসেছি, এই সংসারের মধ্যে আমি এসেছি, কিন্তু সেই সংসারের মধ্যে এসে আমি কৃষ্ণকে ভুলে গিয়ে, আমি ভজন ভুলে গিয়ে আমি ভোজন রসিক হয়ে উঠেছি। মায়েরা একটা কথা, এগুলো খুব বলতে কষ্ট লাগে মায়েরা। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু, আমরা বাঙালি, আমাদের গর্ব আমরা বাঙালি, হ্যাঁ, কিন্তু তবু আজকে একটা কথা না বললে পাচ্ছি না। আমরা কথা দিয়েছিলাম কৃষ্ণ ভজন করব, কিন্তু এখানে এসে কি হচ্ছে জানো মায়েরা? দেখবে সংসারের ভিতরে, হ্যাঁ, ঠিক একজনের এতটুকু থালাতে করে নকুলদানা বাতাসা দেওয়া হয়। কার থালা বলো তো? কার থালায় দেওয়া হয়? একটু জোর করে বলো। ভগবানের থালায়, তাই তো? তাহলে দেখো বাবা, মর্যাদা দেয়া হচ্ছে তো ভগবানকে। তাহলে নিজেরা খাবো বলে এত বড় থালায় তরি তরকারি 5-6 রকমের ভাজা ভুজি আইটেম করে খাচ্ছি, আর ভগবানকে দিচ্ছি এতটুকু থালায় 2টো নকুলদানা আর এতটুকু গ্লাসে করে একটি জল। আহারে কি ভালোবাসাটা দেখো। আর তার কাছে গিয়ে মাথা ঠুকছি। এত বড় হরিবাসরটা কার জন্য? ওই দেখুন ওখানে পূজা হচ্ছে ভগবানের, তার জন্য হরিসভা, তার জন্য আপনাদের আসা, তার জন্য মাইক জেনারেটর ভাড়া করে নিয়ে আসা, তার জন্য লাইটিং হচ্ছে, এত কিছু, এত সরঞ্জাম, মেলা বসেছে কার জন্য? যাকে নকুলদানা দেয়া হয় তার জন্য। ভেবে দেখো মাইরা, আমরা তাকে মর্যাদা দিচ্ছি তো, আমরা তাকে সম্মান করছি তো। সারাদিন একটা গান আছে না বাবা, আমি সকল কাজের পাই হে সময় তবু তোমারে ডাকিতে পারি না, আমি চাহি দ্বারা সুখ সম্মেলন, আমি তব সঙ্গ সুখ চাই। হ্যাঁ, এক লাইন গাইবে একটু? হ্যাঁ, কি অপূর্ব সুন্দর গান। আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকিতে পারিলে, আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকিতে পারিলে, আমি চাহিদারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ চাহিলে, আমি সকল কাজে পাই সময় তোমারে ডাকিতে পারিলে। নিজেও সেই পাকে ভুড়ি ভোজ করে নিলাম, তাহলে আমার সব কি টাইমলি হচ্ছে। দুপুরবেলা কি রান্না করবো লিস্ট হয়ে গেল, এটার পর ওটা, ওটার পর সেটা রান্না হয়ে গেল। বৈকালবেলা জল তোলা হয়ে গেল, ভালো করে আঠা মেখে রুটি তৈরি হলো, আলু কষা হলো, হটপটে রাখা হলো। সন্ধ্যেবেলায় ওই নামে যেতে হয়, তাই ঠাকুরতলায় গিয়ে একটু পু পু করে শাঁখটা বাজালাম। আজকালকার দিনের মেয়েরা ভালো করে শাঁখটাও বাজাতে পারে না, কোনো রকম গিয়ে ধূপটা জ্বালিয়ে একটু ঘুরিয়ে হোমনমো করে, কেন ওই 6টা থেকে ভালো ভালো সিরিয়াল কাঁদছে, নিমকুলের মধু ডাকছে, যেতে হবে, হরি হরি বল। তাহলে দেখো ভজন আমার হচ্ছে তো, হ্যাঁ। কিন্তু কৃষ্ণ ভজিবার তারে তুমি এসেছো সংসারে, কথা দিয়ে এসেছো, হে ঠাকুর, হে করুণাময়, হে দয়াময়, হে প্রেমময়, হে জনার্দন, হে কৃপাময়, আমি কৃষ্ণ ভজন করব। হ্যাঁ, তাই আমি কি করছি? আমি সংসার ভজিলাম, গৌর ভুলিলাম, না শুনিলাম সাধুর কথা, তোর ইহ পরকাল দুকুলো খাইলি লোচন মাথা। হরি হরি বল। তাহলে আমি সংসারকে ভজিলাম,
গৌরকে ভুলিলাম, আমি সাধুর কথা শুনলাম না, আর সিরিয়ালে চোখ রেখে রেখে চোখ দুটো নষ্ট হয়ে গেল, ক্ষয় হয়ে গেল, তোমার কথা বলা হলো না। সেই জন্য বলছে যে আমি সকল কাজের পাই এ সময় তোমারে ডাকিতে পারি না। তাহলে এবার কি বলছে, তারপরে লাইনটা অন্তরায় কি বলছে দেখো বাবা, কি সাংঘাতিক কথা। আমি কত যে করি বৃথা পরে যত, তবু তোমার কাছে তো যাইনে। আমি কত যে করি বৃথা পরে যত, দয়ামা কত যে করি বৃথা পরে যত, তবু তোমার কাছে তো যাইনে। এবার কি বলছে, আমি কত কি যে খাই ভস্য আর ছাই, কত কি যে খাই ভস্য আর ছাই, তবু প্রেমামৃত খাইলে। মায়েরা এখন দেখবে আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তবে প্রেমামৃত আমি পাইনি। মায়েরা যখন দেখবে প্রসাদ দেওয়া হবে খিচুড়ি ভোগ, ওই 5 মিশিলি চাল বাড়ি বাড়ি ভিক্ষা করে যে চাল হয়েছে ডাল হয়েছে তাতে কাঁকড় টাকড় সব মেশানো, কত বাজবে মা, ওই যে ভোগ লাগানো, এক সুন্দর করে রান্না বান্না করে ডাল ছড়িয়ে খিচুড়ি রান্না করে ভগবানের ভোগ লাগানো হচ্ছে। ওই শাল পাতায় করে আপনাকে দিলে আপনি খাবেন, প্রসাদ পাবেন, বলবেন পাশে গল্প দিদি কি সুন্দর হয়েছে, আরেকটু দাও আরেকটু দাও আরেকটু দাও, কি দারুণ খেতে হয়েছে, কি অপূর্ব খেতে হয়েছে। দিদি বল বাড়িতে কত রকম আইটেম করে রান্না করি, হ্যাঁ ওই পালং শাক দিই, কত রকম ফুলকপি দিই, বাঁধাকপি দিই, ডাল দিই, কত করে মুগ ডাল ঢেলে দিই, গরম মশলা একেবারে গাঢ় করে দিয়ে ঘন করে করি, হ্যাঁ রে এত তো টেস্টি হয় না। কিন্তু দেখ 5 মিশিলি চাল ভিক্ষা করে নিয়ে এসে ভগবানকে ভোগ লাগিয়েছে, ওরে তার এত স্বাদ, তার এত অপূর্ব টেস্ট। আহা ও ঠাকুর মশাই আরেকটু দাও তো দেখি, আরেকটু দাও, দেখো চেয়ে খাচ্ছি, কিন্তু বাড়িতে টেস্টি করে রান্না করলে মুখে ওঠে না কেন মায়েরা? ভাববার বিষয় বাবা, কারণ ওটা 5 মিশিলি চালটা যে কাঁকড় মেশানো চালটা তোমার এত মিঠা লাগছে, এত অমৃতের মতো লাগছে, এত স্বাদ লাগছে কেন বলো মায়েরা? কারণ তুমি বাড়িতে যেটা রান্না করো সেটা তো আর ভগবানকে নিবেদন করো না। কি বাবা ভগবানকে নিবেদন হয়? হয় না। নিজেরা গোগ্রাসে গিলবো বলে ওটা রান্না হচ্ছে, ওটা খাবো, তাহলে ভগবানকে আমার নিবেদন হচ্ছে না। তাহলে তুমি ভগবানকে নিবেদন না করলে কি করে অমৃত স্বাদ পাবে? যারা গৌড়ীয় মঠের দীক্ষিত, যারা মঠবাসী, ইস্কনে যাও, মঠে যাও, বড় বড় দেখো সব প্রসাদ পাবার জন্য বসে আছে, ভগবানকে ভোগ লাগিয়ে তারা ভজ ভগবত সলো শ্রী গৌরী হরি, আমার শ্রী গৌর হরি সহিম কষ্ট বিহারী নন্দ যশোমতী চিতহারি ভজ ভগবত সলো শ্রী গৌর হরি। যাচ্ছে তারা, কেন অমৃত হবে না? বেলা হলো দামোদর আইসো এখন, উলুধ্বনির বেলা হলো দামোদর আইসো এখন, ভোগ মন্দিরে আসি কর ভোজন, ভজ ভগত শ্রী গৌর হরি। কেউ যদি মাকে এমন করে নিবেদন করে এই ভক্তি শ্রদ্ধা দিয়ে চোখের জল দিয়ে, হ্যাঁ গো মা সেটা অমৃত হবে না? ভগবানকে তো ডাকছে যে প্রভু তুমি এসো, তুমি যেটা দিয়েছো তোমার দেওয়া জিনিস নিয়ে রান্না করে তোমাকেই সেবা দিচ্ছি, তবে কতটা নুন হয়েছে, কতটা ঝাল হয়েছে, কতটা মিষ্টি হয়েছে আমি তো জানি না প্রভু, তাই বেলা হয়ে গেছে দামোদর, তুমি এসে সেবা করো দয়াল, তুমি সেবা করে আমাকে প্রসাদ দাও, আমি তোমার প্রসাদ পাবো বলে উৎসুক হয়ে আছি, তুমি কৃপা করো, তুমি করুণা করো। এই যে বলাটা যেটা আমরা রান্না করি
ওটা রান্না করে কোনোদিন ভগবানকে নিবেদন হয় না বলে এত টেস্টি হয় না, কিন্তু পাঁচ মিশিলি কাপড় মেশানো চাল দিয়ে গোবিন্দকে নিবেদন করে চোখের জল দিয়ে আকুলতা ব্যাকুলতা দিয়ে ডাকছে বলে আজকে ওটা পাঁচ মিশিলি হলেও অমৃতে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য বলছে আমি কত কি যে খাই ভস্য আর ছাই তব প্রেমামৃত খাইলে আমি সকল কাজের পরে সময় তোমার নাম ধরিলে। আমি সকল কাজে পরে সময় তোমার নাম পারিলে আমি তোমার নাম পারিলে আমি তোমার নাম পারিলে। আর সেই জন্যই মহাপ্রভু বললেন হরি নামের খেলা খেলো, যে খেলায় আনন্দ আছে, যে খেলায় প্রেম আছে, যে খেলা খেললে চোখে জল আসবে সে খেলা খেলো। ও মায়েরা কত বলবো, বলতে বলতে সারাদিন সারা রাত চলে যাবে। হরি নাম ভগবানের নাম। হ্যাঁ গো বাবা, মানে বাবা এই হরি নামের এমন কথা এমন রস আপনারা তো সবাই জানেন। আমি তো অনেক ছোট আপনাদের কাছে, আমার জন্মের অনেক আগে থেকে বসে বসে আপনারা কি করছেন, কীর্তন শ্রবণ করছেন। হ্যাঁ, আর আমি তো সবে নবীন নূতন। হরি হরি বল, জয় রাধে। তাই আজকে ভেবে দেখুন বাবা, হ্যাঁ আজকে আমরা যেটা করতে পারছি না, আজকে আমরা যেটা বলতে পারছি না, সেটা ইস্কন মন্দির যারা আমার কার কার ইস্কন গেছেন, ইস্কন মন্দির মায়াপুর ইস্কন, বাহ বেশি লোক যায়নি, যাবেন মায়েরা ঘুরে আসবেন। হ্যাঁ কম খরচে যাওয়া যায় ইস্কন মন্দিরে। হ্যাঁ সেই ইস্কন মন্দিরে আমাদের মতো বাঙালি তো আছে, কিন্তু বেশিরভাগ আছে কারা জানেন, বিদেশিরা। হ্যাঁ আমেরিকানবাসী, ইউরোপবাসী, ফ্রান্স, ইতালি থেকে সব এসেছে। তারা সব তাদের দেশ ছেড়ে আমাদের দেশে এসেছে। কেন? আমাদের দেশে এসে গৌর চরণ ভজবে বলে, গৌর হরিকে ধরবে বলে, গৌর হরির চরণ সার করবে বলে আজকে সব কিছু ছেড়ে ছুড়ে তারা চলে এসেছে। কিসের টানে? নামের টানে। যে নাম আমি করতে বলছি, যে নাম মহাপ্রভু গাইতে বলছে, যে হরির নাম করো, হরির নামের খেলা খেলো, আজকে তারা ওই হরির নামের খেলা খেলবে বলে আজকে তারাও ছুটে এসেছে। তারাও আজকে ডাকছে, যাদের যিশু নাম করবার কথা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবার করা কথা, আজকে তারা হরি নামের খেলায় মারছে, তারা হরিবোল বলছে বাবা। তারা প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে তারা আজকে ধুতি পাঞ্জাবি পরে, গলায় তুলসীর মালা পরে, তিলক সেবা করে, মস্তক মুন্ডন করে, হাতে নামের মালা নিয়ে তারা কথা বলতে পারে না বাবা, পরিষ্কার করে বলতে পারে না হরে কৃষ্ণ। আমরা যেমন বলতে পারি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা কি বলে? তারা পরিষ্কার বলতে পারে না, তারা তো বিদেশি, কথাগুলো ঘোরে না বাংলা ভাষা। হরে কৃষ্ণ, তাই তো বাবারা জানে যারা গিয়েছেন, হরে কৃষ্ণ হরি বল, গৌর হরি, গৌর হরি বলতে বলে গৌর হরি। ওই যে বলে, ওই যে বলার চেষ্টা করছে, এটাই তো অনেক বড়, অনেক বড় বাবা। দেখুন তারা ভগবানের কাছে প্রার্থনা করছে, মেয়েরা পর্যন্ত তারা শাড়ি পরে, গোপীড্রেস পরে ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবানের কাছে নিবেদন করছে। তারা পদাবলী ধরে ধরে গাইছে বাবা, কোনো অন্য কোনো গান করে না, তারা পদাবলী ধরে ধরে গায়, পদাবলী গিয়ে ভগবানকে নিবেদন করছে। ভক্তি বিনোদ ঠাকুরের পদ গাইছে তারা। হ্যাঁ তাদের তাদের ডাকা, তাদের ভালোবাসা, তাদের আকুলতাটা একবার জেনে নিন মায়েরা, দেখুন কিভাবে তারা গাইছে, কিভাবে তারা ভগবানের কাছে প্রার্থনা করে, তারাও নামের খেলা করছে। তাদের খেলাটা কেমন দেখুন। আমাদের ভগবানকে নিয়ে তারা আজকে মাতামাতি করছে, কিন্তু আমাদের ভগবানকে আমরা ধরতে পারছি না বাবা। হরি হরি বল, রাধে। হ্যাঁ তারা গাইছে কেমন করে, ওয়েস্টার্ন সুরে গাইছে, তাদের মতো সুরে গাইছে, তাদের মতো করে গাইছে। একটু আমি দু লাইন একটু গিয়ে শোনাই বাবা, তাহলে বুঝতে পারবেন যে তাদের আকুলতাটা কেমন দেখুন। মম নিবেদন শোনা, তারা গাইছে তাদের মতো করে, প্রার্থনা শুনতে বলছে, বাবা নিবেদন শোনো, মানে আমার প্রার্থনা তুমি শোনো গোপীনাথ। বিষয় দুর্জন সদা কামরত, কিছু নাহি মোরা গুণ, আমার ভরসা তুমি, তোমারি চরণ লইলু শরণ, তোমার কিঙ্কর আমি। হে গোপীনাথ
সকলি তোমারি মায়া নাহি মামা বালা জ্ঞান সুনির্মল সুধীন নয় কায়া আমি কি দোষে দোষী আসুরা সকল পাইলা চরণ বিনদ থাকিল বসে হে গোপীনা হে গোপীনা হে গোপীনা হে গোপীনা। এবার আমরা সবাই মিলে বলবো করতালি দিয়ে সেই নামের ভেলায় ভাসবো প্রত্যেকে তাদের মতো করে তারা যে সুরে গাইছে সেই সুরে আমরা বলবো। কি নাম বলবো মায়েরা? সবাই একটু হেমদণ্ড বাহু তুলে হাত তুলে, হ্যাঁ ওই জয় রাধে। যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। ভগবান যাদের হাত দিয়েছে তারা অতি অবশ্যই তুলুন। হরি বল হরি বল। ভগবানের সেবার কাজে লাগান দুটো হাতকে। এ হাত অন্য কাজে লাগিয়ে কোনো লাভ নেই, ভগবানের সেবায় লাগান। প্রত্যেকে আমার সঙ্গে বলুন মায়েরা, হাত তুলে সবাই হেমদণ্ড বাহু সবাই বলবেন হেলে দুলে আমার সঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটা তো আমরা সবাই বললাম, আপনারা বলুন, চিৎকার করে বলুন, বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওদিকটা শোনা যাচ্ছে না। হরে রাম বাহ। আর একটু জোরে বললে মিলনপুর ধন্য হবে, মিলনপুর গ্রাম ধন্য হবে। তাই জোরে জোরে যারা দাঁড়িয়ে আছেন, যারা মেলায় কেনাকাটা করছেন তাদেরকেও বলবো, আর যারা দোকানদার আছেন তাদেরকেও বলবো বলুন। ব্যবসা তো তার জোরে চলবে, তিনি চালালে চলবে, এমনি এমনি হবে না। তাই আপনারাও সবাই বলুন, যারা দোকান দিয়েছেন সবাইকে বলছি প্রত্যেকে হরে কৃষ্ণ কৃষ্ণ। আরেকটু হরি বল। এবার একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
ও কি হলো? ওদিকে তাকিয়ে দেখো গদাধর, আর যে বেলা নাই, ওই যে সন্ধ্যা হয়ে যায়। চলো চলো এবার আমরা ঘরে ফিরে যাই। তাই আজকে কি হলো দেখুন বাবা, মহাপ্রভু খেলা করছিলেন, ভক্তগণকে নিয়ে খেলা করছিলেন, আর খেলা করতে করতে এবার তিনি ফিরে যাবেন কোথায়? ওই যে মাকে কথা দিয়েছিল সকালবেলা মায়ের চরণে প্রণাম করে তিনি খেলতে এসেছিলেন। তাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই মায়ের ঘরে ফিরতে হবে, মায়ের কোলে ফিরতে হবে। হ্যাঁ, এই বেলা চলে যাচ্ছে বাবা, একটু একটু করে। হ্যাঁ মা, অপূর্ব সুন্দর একটি রাগ, রাগটা হলো পুরবী, এই সময়কালীন রাগ রাধে। দিন আব শান হেরি প্রভু গৃহেতে চলিলা। প্রভু আমার গৃহেতে চলি দিন অবসান মানে দিন শেষ হয়ে গেছে। দিন অবসান, দিন অবসান, দিন অবসান হে প্রভু আমার গৃহেতে গৃহেতে চলিলা। কি করলাম? দিনে অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিলা। আজ সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু আমার মনের আনন্দে ছুটতে ছুটতে আজ গৃহে চলে এলো, মায়ের কাছে চলে এলো। মা, মা গো, আমি এসেছি মা। তোমাকে আমি কথা দিয়েছিলাম যে সন্ধ্যা হওয়ার আগেই আমি তোমার কোলে ফিরে আসবো। তাই তুমি কেঁদো না, তুমি চিন্তা করো না, আমি ফিরে এসেছি, আমি তোমার নিমাই মা, আমি এসেছি। তাই কি হলো? জননী চরণে আসি প্রভু আমার প্রণাম প্রণাম জননী জন্ম আমি এসেছি, প্রণাম নাও না, আমার প্রণাম গ্রহণ করো। ভূমির জ্ঞানী মাতা উচ্চতর জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলে। এবার কি বলছে? মা গো আমার প্রণাম নাও মা, মা গো আমার প্রণাম নাও মা গো আমার প্রণাম নাও মা। বলে মা গো আমার প্রণাম নাও আমি তোমার নিমাই মা গো বলে মা গো আমার
ফিরে এসেছি তোমার কোলে। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়ের রাজীব শিক্ষাটা কি দিল জগৎকে? জগৎকে শিক্ষা দিল কি? দেখো, সকালবেলা কার চরণে প্রণাম করে খেলতে গেছিল মহাপ্রভু? মায়ের চরণে। তাহলে আবার যখন খেলা সেরে বাপ মায়ের কাছে ফিরে এলো, তাহলে এসে কার চরণে প্রণাম করলো? মায়ের চরণে। তাহলে কেন বাবার চরণে প্রণাম ঠুকলো না? কেন বাবার চরণে প্রণাম দিল না? বাবা তো জগন্নাথ মিশ্র, বাবাকে তো প্রণাম করতে পারতো, হ্যাঁ? কিন্তু বাবার সামনে আজকে প্রণাম না করে আজ মায়ের চরণে প্রণাম করলো। তাহলে জীব ব্যাখ্যাটা কি, তত্ত্বটা কি? তত্ত্বটা হলো এটাই যে আমরা যেদিন এসেছিলাম পৃথিবীর বুকে এসেছিলাম, মায়ের গর্ভ থেকেই তো পৃথিবীর বুকে এসেছিলাম। সেই জন্য মাকে সকালবেলায় প্রণামটা জানিয়ে গেল, জগৎকে শিক্ষা দিল যে আমি এসেছিলাম তো মায়ের গর্ভ থেকে, হ্যাঁ? আর যেদিন আমি চলে যাব পৃথিবী ছেড়ে, সেদিন আমি কার কোলে যাব? কার কোলে? মায়ের কোলে। কোন মা? ভেবে দেখো, মায়ের কার কোলে? কোন মায়ের কোলে? ওই মা নয় যে মা জন্মদিন, ওই মায়ের কোলে তো ফিরবো না, ওখান থেকে তো চলে এসেছি। ওখানে কি আর যাওয়া যাবে? আর হবে না। তাহলে আমি যাব কোথায়? আবার আমাকে গঙ্গা মায়ের কোলে ফিরতে হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গঙ্গা মায়ের কোলে কোনটা? কে যাবে? তোমার দেহটা যখন চিতাতে তুলিয়ে পুড়িয়ে দেওয়া হবে, একটা জিনিস তো পুড়বে না, সেটা কোনটা? নাভিটা। নাভিটা কোথায় দেওয়া হবে? ওই গঙ্গা মায়ের কোলেই তো দেওয়া হবে। সেই জন্য কত সুন্দর তত্ত্বপূর্ণ কথা দেখুন। বলছে এসেছিলাম মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে, তাই মায়ের চরণে প্রণাম করে খেলতে গেলাম। আবার যখন ফিরে এলাম তখন আবার মায়ের চরণে প্রণাম। হরি হরি বল। এইবার আমার মহাপ্রভু যখন মায়ের চরণে প্রণাম করলেন, শচী দেবী বেরিয়ে এলো। কই আমার নিমা এসেছিস? ও নিমা, নিমাই কি তোর অঙ্গে এমন করে? আমি যাওয়ার সময় তোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠিয়েছিলাম, কিন্তু যখন তুই আমার কাছে ফিরে এলি তোর অঙ্গে এত ধুলো কেন? মায়েরা ভেবে দেখো, বলে যখন গিয়েছিলি তখন তো অঙ্গে কোনো ধুলো ছিল না, তাহলে যখন ফিরে এলি কে তোকে কাদা মাখালো, ধুলো মাখালো, বাদি মাখালো? বল মাই মা। এটাও তত্ত্ব। কত বড় যুক্তিপূর্ণ তত্ত্ব দেখুন বাবা। যেদিন আমরা পৃথিবীর মুখে এসেছিলাম সেদিন আমাদের দেহটা কি ছিল? কোনো ময়লা ছিল? কোনো ধুলো ছিল? অলিখিত সাদা কাগজের মতো চকচক চকচক করছিল। কিন্তু আজকে ধুলো হয়ে গেল, আজকে ময়লা হয়ে গেল। তবে কোন ময়লা কোন ধুলো? মা পার্থিব জগতে ধুলো ময়লা নয়। যেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে এসেছিলাম সেদিন আমি পরিষ্কার ছিলাম, পবিত্র ছিলাম, স্বচ্ছ ছিলাম। কিন্তু যখন একটু একটু করে বড় হলাম, হ্যাঁ, যৌবনে পদার্পণ করলাম, যখন আমি সংসারী হলাম, সংসার থেকে বুঝতে শিখলাম, জানতে শিখলাম, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সর্বরূপুর ধুলো ময়লাটা আমার শরীরটা একেবারে জর্জরিত হয়ে পরিপূর্ণ হয়ে গেল। আমি পারছি না, আমি অনেক চেষ্টা করছি, আমি কিছুতেই পারছি না। ওগো দয়াময়, ওগো করুণাময়, তুমি আমায় বলে দাও, আমার এই ময়লা, আমার এই কষ্ট, আমার এই দুঃখ, আমার এই জ্বালা, আমার এই যন্ত্রণা কোনোদিন কি দূর হবে? বাবা, একটা গান আছে আপনারা সবাই জানেন, রজনীকান্ত সেন জগৎকে বলে গেল যে আমাদেরও এই যে দেহ ময়লা, যে কষ্ট, এই যে জ্বালায় জ্বলছি, দগ্ধ হচ্ছি, পুড়ে যাচ্ছি, হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবানের কাছে কামনা করো। ও দয়াময়, ও করুণাময়, তার কাছে গিয়ে বসে মন্দিরের কাছে যাও, বিগ্রহের সামনে যাও, বিগ্রহের সামনে বসে তার নয়নে নয়ন দিয়ে বলো। মায়েরা গানটা যারা জানো আমার সঙ্গে গেয়েও প্রত্যেকে, খুব প্রচলিত অপূর্ব। তুমি নির্মল কর মঙ্গল, মর্ম মুছাই, তুমি নির্মল কর মঙ্গল, করে মলিন মর্ম মুছাই, মম পূর্ণ দিয়ে যাক মত
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছা। কি সুন্দর কথা দেখুন, তুমি নির্মল করো, তুমি মানে নির্মল করো কি আমার হৃদয়ের যে জ্বালা যে যন্ত্রণা তুমি পরিষ্কার করো, তুমি নির্মল করো। কি দিয়ে করবে? তোমার মঙ্গলময় কর মানে কি? আহা, হ্যাঁ, মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে। মঙ্গলময় কর দিয়ে আমার এই মলিন দেহটাকে তুমি পবিত্র করে তোলো, শুদ্ধ করে তোলো। দয়াময়, আমি পারছি না একা একা করতে, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। কেন পারছি না জানো? কারণ আমায় রাখতে বলছে লক্ষ সুন্দর লক্ষ বাসনা ছুটিছে গভীর ধারে, জানি না কখন ডুবে যাবে কোন অবুল মরল পাথারে। তুমি বিশ্ব বিপদ আছো দাঁড়ায় রুথিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা গুছায়ে মলিন মর্ম ধ্বনি দিয়ে নিরায় গৌর হরিব। নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছা। তুমি নির্মল করো মঙ্গল মলিন মোর মুছায়ে মলিন মোর মুছায়ে মলিন গদাধর নরহরি, এ কি করলি? আমার নিমাইয়ের গায়ে এমন করে ধুলা দিলি বাপ? আমার নিমাইকে কত সুন্দর করে আমি পরিষ্কার করে পাঠিয়েছিলাম, কিন্তু এ কি করলি তোরা? আমার নিমাইয়ের গায়ে কেন, আমার 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 ছেলের অঙ্গে তোরা এমন করে কেন ধুলা দিলি? বল বল। ধুলো ধূসরিত অঙ্গ গদ গদ ধুল ধূসরিত অঙ্গ গদ গদ ধূসরিত অঙ্গ ধুলো ধূসরিত অঙ্গ গদ গদ ধূসরিত অঙ্গ গদ গদ ধুলো ধূসরিত অঙ্গ গদ গদ ভার, সর্বাঙ্গে ধুলো মাখা, তাই ময়লা হয়ে আছে নিমাইয়ের অঙ্গটা। তাই বলছে নরহরি, তুই কি করলি? আমার ছেলের অঙ্গে এমন করে ধুলো দিলি? বল বল নরহরি, নরহরি কোথায় ছিলি? নরহরি কোথায় ছিলি? ওরে বাবা মারে নরহরি কোথায় ছিলি? নরহরি কোথায় ছিলি? আমার নিমাইয়ের অঙ্গে দুলা দিনি নরহরি কোথায় ছিলি? নিমাইয়ের অঙ্গে দুলা কেন কি অপূর্ব সুন্দর কথা। দিনি? বলছে নরহরি, বল বল তুই কোথায় ছিলি? কেন আমার নিমাইয়ের অঙ্গে এমন করে ধুলা দিলি? তখন নরহরি বলে, মা গো, তোমার নিমাইকে কি ধুলো মাখাতে হয়? তাকে তো ধুলো মাখাতে লাগে না, সে তো ভগবান, তো করুণাময় কৃপাময়, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আজ তোমার ছেলে নিজেই ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিয়েছে। ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে জগৎকে জানিয়ে দিয়ে গেল, তোমরাও ধুলার মধ্যে গড়াগড়ি দাও। যতক্ষণ না ধুলায় গড়াগড়ি না দিতে পারবে, ততক্ষণ কি হবে? তোমাদের মধ্যে যে অহংকার আছে, যে আমিত্ব আছে, সেই আমিত্ব কোনোদিন যাবে না। তাই কি বলছে? ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, সেই ধুলা মাখিয়াছিল আমাদের নন্দের তাই বলছে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, সেই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কেন? এমন একটি
ধুলাম তাই গৌর হরিব হরিব রাধে রাধে ধূসরিতে অঙ্গ গদ গদ ধূসরিত অঙ্গ গদ গদ ভাই হে রাধা মোহন কহে হে রাধা মোহন হে রাধা মোহন কহে হে রাধা মোহন কহে কর তৈরা ধর তৈরা হরি রাধা মোহন কহে হে রাধা মোহন কহে কর দহিয়া কর দহিয়া হে রাধা মোহনে কহে মোহনে কহে করো তো হে রাধা মোহন কহে কর দহিয়া হে রাধা মোহন কহে কর দহিয়া হে রাধা মোহন কহে তাই আজকে রাধা মোহন দাস ঠাকুরের অপূর্ব সুন্দর পদ আমরা শ্রবণ করেছি, এটা আমাদের গৌরচন্দ্রিকা। তাই আজকে চলুন এবার আমরা জানবো, এবার আমরা শ্রবণ করবো যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কেমন করে তিনি পাল জড়ো করেছিলেন সখাগণকে।